সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। বার্থডেতে কি স্পেশাল কিছু রান্না করে খাওয়া যাবে? আর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম হ্যাপি বার্থডে কি বলা যাবে? যদি একটু এইখানে বলে দিতেন ভালো হতো। দেখুন, বার্থডে পালন করা জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নেই, একেবারেই জায়েজ নেই। কেন জায়েজ না জানেন? এই বার্থডে পালন আমরা দেখি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত কেউ বার্থডে পালন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি কাজ করতেন, সেটা হচ্ছে তিনি সোমবারের সওম পালন করতেন। কিন্তু শুধু সোমবার না, সোমবার তিনি বৃহস্পতিবারও রাখতেন এবং বলতেন যে মূল কারণটা বলেছেন এটা যে এই 2 দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, সপ্তাহে 2 দিন আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার সওম অবস্থায় আমলনামা পেশ করা হোক। তো এই 2 দিনে রাসূল জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূল আপনি সোমবার রোজা রাখেন কেন? বলছে এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। একটা না, অনেকগুলো কারণের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল জন্মটা পালন করা কিন্তু মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু নবী হিসেবে পাঠানো হয়েছে, সেটা মূল উদ্দেশ্য ছিল। এটা অন্য বর্ণনায় আসছে। তাহলে মূল উদ্দেশ্য সেটা একটা বিরাট নেয়ামতকে স্মরণ করে সেটার জন্য তিনি সেটা করেছেন। এটাকে সাহাবায়ে কেরাম কখনো সেটা পালন করেননি, তাদের জন্মদিন পালন করে। বোঝা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। এটাকে কেউ আম করে দেননি, ব্যাপক করে দেননি। সুতরাং এটাকে ব্যাপক করা যাবে না, যেহেতু সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন এই জাতীয় বার্থডে পালন করে নাই এবং তারা নিজেদের জন্মদিবস সম্পর্কে চিন্তাও করে নাই। কোন দিন জন্মগ্রহণ সেটা নয়, কোন দিন কাজ করেছে এটা তারা চিন্তা কম। যারা জন্মে বড় হওয়ার চিন্তা করেন, তারা কর্মে বড় হওয়ার চিন্তা করেছে। আরেকটি জিনিসও আপনি এই দিন পালন করবেন, এই কারণে পালন করবেন না, জন্মদিবস পালন করার কিছু নেই। কারণ ইসলামে জন্মদিবসটাকে আরবি ভাষাতে বলে উলিদা। উলিদাটা ফেসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস না। আপনি জানেন যে অ্যাক্টিভ ভয়েস আরবি ভাষায় মোটেই না, ওয়ালাদা আসে না, নিজে নিজে জন্ম হয় না। এবং আমাদের ভাষায় যে জন্মগ্রহণ করেছেন এটা একটা ভুল শব্দ, বলতে হবে জন্ম হয়েছে, অথবা তার এই দিনটা, তার জন্ম তারিখ এই তারিখ বলতে হবে এইভাবে। কারণ জন্মগ্রহণ করেছে বা মনে হয় যেন নিজের ক্ষমতার ভিতরে আছে জন্মগ্রহণ করা। কোনো মানুষের ক্ষমতার ভিতরে নাই জন্মগ্রহণ করা, এটা মিথ্যা কথা। বরং কখন আসবে কেউ জানে না। অনেকে 2 মিনিট আগে আসতে পারে দুনিয়াতে, অনেকে 2 মিনিট পরে আসতে পারে। হ্যাঁ, এখন কেউ কাটাকাটি করে প্যাট কেটে বের করলে সেটা আলাদা কথা, সেটা স্বাভাবিক না অস্বাভাবিক জিনিস, সেটা কোনো ধর্তব্যের ভিতরে পড়ে না। কিন্তু জন্মের যে জন্মের টাইমটা কেউ জানে না। জন্মের টাইমটা একমাত্র আল্লাহ তাআলা তিনি তার রেখে দিয়েছেন, তার যে কয় মিনিট আগে হবে, কয় মিনিট পরে হবে, এবং মৃত্যুটাও তাই কয় মিনিট হবে। এখন যদি বলে কেউ মেরে ফেললাম এই টাইমে, এটা হিসাব আলাদা হিসাব। কিন্তু স্বাভাবিক নিয়মে কখনো জন্ম মৃত্যু ওয়ালাদা এবং হয় না, উলেদা এবং মাতা মরে গেছে হয়। নিজে মরে গেছে, নিজেকে নিজে মেরে ফেলার অটোমেটিক সিস্টেম আসলে আমি এই সময় মারা যাচ্ছি, এটা নয়। তাহলে বুঝে এই জিনিসটা নিজের হাতে নাই, এটা পালন করার কি আছে? আপনি নিজে ইচ্ছা করলেও সেটাতে আসতে পারবেন না। যে জিনিস নিজের হাতে নাই সেই জিনিস পালন করার কোনো কিছু নেই। এই জন্য অনেক সময় দেখা যায় কোনো রাষ্ট্র ঘোষণা করে যে এই সহস্রাব্দের শুরুতে যে বাচ্চা জন্ম হবে তার এত টাকা করে তাকে পুরস্কার দেওয়া হবে, বা তার ফ্যামিলিকে এত পুরস্কার দেওয়া হবে। অনেকেই পাওয়ার জন্য ব্যস্ত হবে, কিন্তু সবাই পায় না। কিন্তু 2-1 জন হতে পারে, তারা হয়তো পায়। কিন্তু কেউ যদি বলে যে আমার সন্তান ঠিক এই টাইমে হবে নিয়ম মোতাবেক, তাহলে হয় না। কারণ তার কখন প্রসব বেদনা উঠবে, কখন হবে, কখন বের হবে, এটা সে জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখন পেট কেটে বের না করাটা কিন্তু অস্বাভাবিক জিনিস, এটা আমি আগেও বলছি, এটা কোনো উদ্দেশ্য নয়। বা গুলি করে মেরে ফেলাটা অস্বাভাবিক, এটা উদ্দেশ্য নয়। জন্ম এবং মৃত্যু এইটা কারো হাতে নয়। সুতরাং এটা নিয়ে কোনোদিন কেউ গর্ব করার কিছু নেই, এটা নিয়ে অহংকার করার কিছু নেই, বা এটা নিয়ে কোনো পালন করার কিছু নেই। এরকম পালন করলে দেখবেন একজন মানুষের পরিবারের ভিতরে প্রতিদিন একটা ইয়া হয়ে যাবে। তার বংশের ভিতরে, আমাদের বংশের ভিতরে ধরেন 51 জন আছে, 52 জন পরিবারের সন্তান আছে আমাদের বংশের ভিতরে। আমরা যদি 52 জন যদি কোনো 52 সপ্তাহ পালন করতে থাকি, তাহলে আর কোনো সপ্তাহ বাদ যাবে না। প্রতি সপ্তাহে দেখা যাবে যে একটা না একটা বার্থডে পড়ে গেছে। এগুলি হচ্ছে ফালতু কাম, এবং এগুলি ইহুদি নাসারাদের প্রবর্তিত কাম। ইসলাম এটা দিয়ে গুরুত্ব দেয়নি কোনোদিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতেছে, তাদের অন্তর্ভুক্ত হবে। দুর্ভাগ্য এটাই যে আমরা আল মাগলুবু দায়মান ইয়াত্তাবিউল গালিব, ইবনে খালদুনের এই নীতিটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যারা পরাজিত শক্তি সবসময় বিজিত শক্তির অনুসরণ করে চলে। আমরা এখন মুসলিমরা পরাজিত শক্তি হিসেবে থাকার কারণে কাফেররা যা বলে তা যেন আমাদের কাছে অমৃতের স্বাদ সেটা আমরা পাই। তারা যেটা করে এটা আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস মনে হয়, অথচ এটা হারাম জিনিস। কখনো তাদের সাথে একরকম হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাশাব্বাহু বিল আজম, তোমরা অনারবদের সাথে তোমাদের সামঞ্জস্য বিধান করো না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাদের অন্তর্ভুক্ত হবে। ওমর রাদিয়াল্লাহু নিষেধ করেছেন, তিনি বলতেন ইয়াকুম ওয়া রাতানাতুল আজিম, সাবধান তোমরা আর আজমদের কথাবার্তার যে প্যাঁচ প্যাঁচ কথাবার্তার যে উল্টাপাল্টা কথাবার্তা এবং যে সমস্ত নরম স্বরের কথাবার্তা, এরকম তোমরা ওদের গান বাদ্য এগুলো কোনোটাতে তোমরা অংশগ্রহণ করো না। এবং জোর করে তিনি নিষেধ করতেন যে আজম তোমরা যারা ইরাকে যাচ্ছ, এই আমার সাহাবীরা, তোমরা কখনো এমন কাজ করবে না যেটা আজমদের সাথে তোমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়, এরকম কোনো কিছু করবে না। দুর্ভাগ্যবশত আমরা আজ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তাদের অনুসরণ করতে আমরা খুব পছন্দ করি। তাদের যে কোনো জিনিস দেখলে আমার ভালো লাগে। কেউ কেউ দেখবেন যে দাড়ি ফেলে দিচ্ছে, মুছ লম্বা করে রাখছে, এটা হলো মাজুসদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাজুসরা এটা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, বাল আমারানি রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন দাড়ি লম্বা করি, মুছ খাটো করি, সেটা করবো। অথচ উল্টাটা করা হয়, কারণ তারা কাফেরদের অনুসরণ করে চলেছে। এই কাফেরদের অনুসরণ কখনো ছিল না মুসলিমদের মধ্যে। কাফেররা আবার মুসলিমদের অনুসরণ করতো। যখন মুসলিমরা বিজিত শক্তি ছিল, তারা জয়ী শক্তি ছিল, তখন তারা মুসলিমদের অনুসরণ করতো। আপনি সুলতানি আমলে দেখবেন যে হিন্দুরা পর্যন্ত লম্বা জামা পরতো, মুসলিমদের লম্বা জামা পরতো, এবং তারা ফার্সি শিখতো। কেন? যে মুসলিমদের রাজভাষা সেটা। এখন আমাদের উল্টো হয়ে গেছে, আমরা এখন ইউরোপিয়ানদের কালচার, কথাবার্তা, চালচলন অনুসরণ করে চলেছি। এটা অবশ্যই হারাম। এই জন্য এই বার্থডে পালন করা কখনো জায়েজ নেই, এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একেবারে ঈদের জিনিস, এটাকে হাস্যকর জিনিস বানিয়ে ফেলা উচিত নয়। এটা একটা ছিল কবুল করার জিনিস, হচ্ছে আপনার আমলের জিনিস। জন্ম মৃত্যুর সাথে কবুলের কোনো সম্পর্ক নেই। এই জাতীয় যারা করছে তারা হারাম কাজ করছে। আপনাদের পরিবার এটা ভুলিয়ে দিবেন। যে জাতীয় বার্থডেকেও আলোচনা করলে বলেন যে আল্লাহ তাআলা কোন দিন বার্থডে দুনিয়াতে পাঠাবে তিনি জানেন, এই নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আপনার ছেলে ভালো কোনো কাজ করেছে, সেদিন আপনি ভালো আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। আপনার কোরআন হেফজ করেছে ছেলে, আপনি একটা গরু জবাই করে মানুষকে খাওয়ালেন, এটা নির্ধারণ না করে টাইম, যে প্রতি বছর এটা নয়, মানে আপনি একটা ভালো কাজ করেছে। আপনার ছেলে ধরেন 100 হাদিস মুখস্থ করেছে, আপনি বলেন যে ঠিক আছে এই উপলক্ষে তোমাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দিলাম, এটা তাকে হাফেজা হয়। এটা কোনো সওয়াবের আশা করে করা হচ্ছে না, এবং এটা কোনো তাকে শুধুমাত্র তাকেই নিয়ম বানিয়ে ফেলা হচ্ছে না, শুধুমাত্র তাকে একটা ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এই উৎসাহ দেওয়া যায়, কিন্তু যে জিনিস আপনার নয়, জন্ম আপনার হাতে নয়, মৃত্যু আপনার হাতে নয়, বার্ষিকী পালন করবে কি জন্য? এটা কি জন্য বার্ষিকী পালন করা হবে? এটা হারাম, এটা কখনো করা যাবে না। এর থেকে আমরা পরিবারকে বাঁচাতে হবে, যেটা কখনো আমরা করবো না। এর থেকে দূরে থাকবো। ভিন্ন ভিন্ন জিনিস তাদেরকে দিবেন। যে কেউ যদি কোনো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ মুখস্থ করতে পারে, তাকে আমি এত টাকা দেবো, এটা বলতে পারেন। অথবা তাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দিব, অথবা তাকে চাইনিজ খাওয়াবো, দেখবেন যে আপনার ছেলেরাও আগ্রহী হবে। এগুলি করতে পারেন। অথবা বলতে পারেন যে কেউ মেশকাতুল মাসাবি মুখস্থ করলে তারা আমি কাজটা করবো, এইটা বলতে পারেন। অথবা বলেন যে কোনো একটা মতন মুখস্থের কথা বলতে পারেন। এটা না করে আমরা দুর্ভাগ্যবশত আমরা হয়ে গেছি এখন ইউরোপিয়ানদের গোমূত্র ভক্ষক। তারা যা পান দুনিয়া ছেড়ে দেয়, আমরা সেটা ভক্ষণ করে ফেলছি। এটা হারাম, এটা করা যাবে না, এর থেকে দূরে থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝছেন।